গুগল শিটের আর একটা অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আলোচনা করব। সেই ফর্মুলাটা হচ্ছে কি কাউন্ট ফর্মুলা। এটা খুবই কার্যকরী একটা ফর্মুলা। আমার সামনে একটা এইরকম আমি একটা টেবিল বানিয়ে রেখেছি। এখানে কি কি রয়েছে একটু আলোচনা করে নিচ্ছি। যে আইটেম টাইপস, ভেজিটেবলস, কসমেটিক, কোল্ড ড্রিঙ্কস, ক্লথ, স্ন্যাক্স, ভেজিটেবলস এগুলো একটা রয়েছে। আর সেলস চ্যানেল মানে আমাদের একটা ধরুন একটা গ্রোসারি শপে সেলস চ্যানেল দু ধরনের আছে। একটা হচ্ছে অনলাইন আর অফলাইন। অর্থাৎ কেউ ফোনপে, গুগল পে যদি করলে পেমেন্ট করে সেটা হচ্ছে অনলাইন পেমেন্ট, আর ক্যাশ দিলে সেটা অফলাইন পেমেন্ট। আর ইউনিট সোল্ড ওই দিনের এই ভেজিটেবলস কতগুলো ইউনিট সোল্ড হয়েছে সেটা একটা এরকম আছে। আর ইউনিট প্রাইস, প্রত্যেকটা ইউনিটের প্রাইস কত, টোটাল প্রাইস, এরকম একটা টেবিল আমরা করে আছি। এই টেবিলে আমরা কাউন্ট ফর্মুলা ইউজ করব। তো কাউন্ট ফর্মুলা মানে কি, ধরুন আমাদের বস বলল, আমাদের অফিসের বস বলল যে ওই দিন কোনো একটা পার্টিকুলার দিনে যে আমাদের মোট কত ধরনের বিক্রি হয়েছে, ইউনিট কত ধরনের প্রাইস ইউনিট আমাদের বিক্রি হয়েছে সেটা জানতে চাইলো। এবার এখানে আমাদের যে টেবিলটা অনেকটা ছোট টেবিল আছে বলে আমরা এমনি জাস্ট গুনতে মানে কাউন্ট করতে পারবো, একটা দুটো তিন চারটে এরকম করে কাউন্ট করতে পারে। কিন্তু এটা যদি খুব বড় টেবিল হয়, বড় ডাটা নিয়ে আমাদের কাজ করতে হয়, তাহলে কিন্তু আমাদের ফর্মুলা দিয়েই কাজ করতে হবে। তাহলে দেখা যাক যে কাউন্ট ফর্মুলা কিরকম কাজ করছে। তাহলে আমরা এখানে লিখব কাউন্ট। তাহলে কাউন্ট ফর্মুলা দেওয়ার জন্য আমাদের লিখতে হবে প্রথমে ইকুয়াল সাইন নিতে হবে, ইকুয়াল ব্র্যাকেট ওপেন করতে হবে, ব্র্যাকেট ওপেন কাউন্ট সিওইউ কাউন্ট আগে লিখতে হবে কাউন্ট সিওইউএনটি ইকুয়াল যে কাউন্ট, কাউন্টের পরে এবারে আমাদের দিতে হবে ব্র্যাকেট। এইবারে আমাদের রেঞ্জটা দিতে হবে। আমরা এই রেঞ্জটা দেব, এখান থেকে এই টেনে দিলাম এই রেঞ্জ। তাহলে C3 to C13 এই রেঞ্জের মধ্যে কতগুলো ডাটা আছে আমরা যেটা চেক করতে চাইছি। তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবারে এন্ট্রি, এন্ট্রি করার পর তাহলে দেখা গেল যে আমাদের কতগুলো ডাটা রয়েছে, 11টা ডাটা রয়েছে। এবারে আমরা যদি কোনো একটা জায়গায় একটা ধরুন এটাকে 0 করে দিই, কোনো একটা ইউনিটকে যদি, তাহলে আমরা দেখি কাজ করছে কিনা। জাস্ট এটাকে আমি ডাটাটা রাখছি না, দেখা যাচ্ছে যে এখানে তাহলে দেখাচ্ছে 10টা ডাটা। তাহলে এই ব্ল্যাঙ্কটাকে কিন্তু এটা কাউন্ট করতে পারছে না। এবারে যদি দেখি যদি টেক্সটকে এরা কাউন্ট করতে পারে, সেটাকে আমি চেক করি যে কাউন্ট ফর্মুলা কি টেক্সটকে কাউন্ট করতে পারবে। তাহলে ইকুয়াল কাউন্ট ইউএনটি কাউন্ট ব্র্যাকেট ওপেন দেওয়ার পর হচ্ছে রেঞ্জ দিতে বলছে, রেঞ্জ। তো এখান থেকে আমরা টেনে দিলাম রেঞ্জ, রেঞ্জ দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটা কিন্তু করতে পারছে না। তাহলে কাউন্ট ফর্মুলা কিন্তু টেক্সটকে করতে পারে না। তাহলে টেক্সটকে করার জন্য আমাদের কি ফর্মুলা দিতে হবে না, কাউন্টটা দিতে হবে। কাউন্টটা দিলে তাহলে এরা কিন্তু টেক্সটকে কাউন্ট করতে পারবে। তাহলে আমরা এখানে কাউন্টটা বলে দিই, কাউন্টটা কাউন্টার ফর্মুলা। কাউন্টার ফর্মুলা আমরা তাহলে অ্যাপ্লাই করব। তাহলে আগে দিতে হবে ইকুয়াল কাউন্টটা কাউন্টটা ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ওপেনের পরে আমাদের রেঞ্জটা সিলেক্ট করতে হবে। এখানে বলছে ভ্যালু 1 ভ্যালু 2, রেঞ্জটা আমি সিলেক্ট করছি না, এইটা হচ্ছে আমার রেঞ্জ। রেঞ্জ সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ক্লোজ করার পর এন্টার দিতে হবে। তাহলে আমরা এখানে দেখাচ্ছে যে এই 11টায় হচ্ছে এখানে মানে ডাটা আছে আর কি, টেক্সটের উপরে এটা কাউন্টার ফর্মুলাটা ইউজ করছে 11টায়। এবার এটা কোনো একটা ধরে সাপোজ আমি ডিলিট করে দিচ্ছি, এরপর 10টা, আর একটা ডিলিট করে দিলাম 9টা। তাহলে এখানে পরিষ্কার কাউন্টার ফর্মুলা টেক্সটের উপর। এখানে কিন্তু ধরো আমি অনলাইন অফলাইন লিখেছি, এখানে অন্য কোনো যদি টেক্সটও লিখি, সাপোজ আমি কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি বা কোনো একটা সাইন দিয়েছি, সাপোজ স্টার করে দিয়েছি, এই স্টার মানে কোনো একটা ডাটা পেলেই কিন্তু ও ওটাকে কাউন্ট করছে। কাউন্টটা হচ্ছে কি টেক্সট বা কোনো একটা সিম্বল, কোনো ধরনের ডাটা। আচ্ছা এখানে যদি কোনো একটা ডিজিট দিয়ে দিই, সাপোজ এখানে আমি ডিজিট দিয়েছি 23, এ কি কাউন্ট করতে পারবে? হ্যাঁ, কাউন্ট করতে পারছে। তাহলে কাউন্টটা হচ্ছে সমস্ত ধরনের ডাটাকে কাউন্ট করে, যে ওই সেলে ডাটা আছে কি নেই। সেটা টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, কিংবা কোনো সিম্বল হতে পারে, সমস্ত ধরনের ডাটাকে কাউন্ট করতে পারছে। আচ্ছা
কাউন্টটা তাহলে আমরা গেল, এবারে কাউন্টটা ব্ল্যাঙ্ক। এবারে আমি দেখতে চাইছি যে কোনো জায়গায় কোনো ব্ল্যাঙ্ক আছে কিনা, সেটা আমি কাউন্ট করতে চাইছি। তো এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, সাপোজ এটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিই, এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম, ঠিক আছে, এইটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিলাম। তাহলে এই ডাটাগুলো, এই ব্ল্যাঙ্কগুলো আমি যদি কাউন্ট করতে চাই, তাহলে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক, আমি কাউন্ট ব্ল্যাঙ্ক। তাহলে আমি এখানে কি করব না, ইকুয়াল সাউন্ড দেবো কাউন্ট, কাউন্ট ব্ল্যাঙ্ক, BLNK, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ব্ল্যাঙ্ক। এবারে ব্র্যাকেট ওপেন করতে হবে, দেওয়ার পর আমি এই সেলটা, এইখানটা আমি এইটা, এই কলমটা আমি চেক করতে চাইছি, তাহলে এটা দিলাম, দেওয়ার পর এটা ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে মোট কতগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না, দুটো। আমি আর একটা চেক করে দিই যে এখানে কটা ব্ল্যাঙ্ক, একটা দুটো, এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ তিনটে। তাহলে কটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তিনটে। তাহলে এই কাউন্ট ব্ল্যাঙ্ক। আচ্ছা, আর একটা জিনিস আমরা চেক করে দেখব যে কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটা টোটাল টেবিলের উপরে অ্যাপ্লাই করা যায় কিনা আমি দেখতে চাইছি। তাহলে আমি কি করব, কাউন্ট ব্ল্যাঙ্ক এখানে দিলাম, ইকুয়াল সাইন কাউন্ট ব্ল্যাঙ্ক, COUNT, কাউন্ট ব্ল্যাঙ্ক, BLANK ব্ল্যাঙ্ক দিয়ে আমি কি করলাম, ব্র্যাকেট ওপেন করলাম, করার পর আমি যে রেঞ্জটা দেবো, এটা হচ্ছে পুরো টেবিলটার উপরে আমি রেঞ্জটা দিচ্ছি, এই পুরো টেবিলের উপরে রেঞ্জটা দিয়ে দিলাম। তাহলে A3 তে কি করবো, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ক্লোজ করার পর এন্টার। তাহলে এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক কিন্তু পুরো 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 টেবিলে কত জায়গায় খালি রয়েছে সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি। যেমন পুরো রেঞ্জে, যেমন একটা, দুটো, তিনটে, এরকম করে করে মোট কত জায়গায় ও খালি পেয়েছে, ব্ল্যাঙ্ক পেয়েছে, মানে 7টা জায়গায়। আচ্ছা, এখানে আমি কোনোটা জায়গায় চেক করে দিই, ধরুন এই জায়গাটা আমি 0 করে দিই, মানে এই এখানে একটা ব্ল্যাঙ্ক পেয়ে গেছে, 8টা হয়ে গেছে। সাপোজ এইটা আমি যদি 0 করে দিই, হ্যাঁ 9টা হয়ে গেছে। তাহলে এটা কাজ করছে। তাহলে এটা বোঝা গেল যে কাউন্ট ব্ল্যাঙ্কটা এইভাবে কাজ করে। আচ্ছা, এরপরে আরও আমরা যদি কন্ডিশন, কাউন্ট তো কাউন্ট হলো, কাউন্টটা হলো, কাউন্ট ব্ল্যাঙ্ক হলো। এরপরে আমরা কোনো একটা কন্ডিশন দিয়ে আমরা যদি করতে চাই, ধরুন আমাদের বস বা ওই স্টোরের যে ম্যানেজার, তিনি জানতে চাইলেন যে দু রকম কন্ডিশন, ধরুন আমাদের যে ইউনিট সোল্ড 40-এর উপরে কতগুলো ইউনিট সোল্ড হয়েছে সেটা জানতে চাইছে। তাহলে সেটা কি করব, তাহলে একটা ক্রাইটেরিয়া চলে এলো, একটা কন্ডিশন চলে এলো। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা দেওয়া যাবে, সেটা হচ্ছে কাউন্ট ইফ, কন্ডিশনাল ফর্মুলা, কাউন্ট ইফ। তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমাদের সবসময় যেটা করতে হবে, প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে, তারপরে ফর্মুলা COUNT, কাউন্ট ইফ, দিলাম, তারপর ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার পর আমাদের রেঞ্জ দিতে হবে, যে এই ইউনিট সোল্ডের এই রেঞ্জটার মধ্যে আমি কাউন্ট ইফ করতে চাইছি। দেওয়ার পর কমা দিতে হবে, কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া, কি ক্রাইটেরিয়া দেবো, আমি যে চাইছি যে যদি গ্রেটার দেন 50 হয় তাহলে সে, আমি বলতে, বা গ্রেটার দেন 40 হয় তাহলে সে কাউন্ট করবে। তাহলে এটা গ্রেটার দেন 50, সেজন্য আমাকে তাহলে, বা এটা তো, হ্যাঁ এটা তো মানে নাম্বারের উপরে করা আছে, তাহলে গ্রেটার দেন 50, তাহলে আমাকে দিতে হবে প্রথমে কোটেশনের মধ্যে রাখতে হবে, ডবল কোট, গ্রেটার দেন 50, গ্রেটার দেন greater than 40, তারপরে হচ্ছে ডবল কোট, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, না ডবল কোটটা হয়নি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে 40-র উপরে কতগুলো ডাটা রয়েছে, গ্রেটার দেন 40-র উপরে যে ডাটাগুলো রয়েছে সেগুলো কাউন্ট করলো, কটা দেখাচ্ছে না, একটা। মানে এখানে দেখতে পাচ্ছি 45 একটা আছে। আচ্ছা, ডাটা আমি চেঞ্জ করে দেখি, এটা ধরুন সাপোজ এটা আমি 50 করে দিলাম, দেখি কাউন্ট করতে পারে কিনা, হ্যাঁ দুটো হয়ে গেল। এটা ধরুন সাপোজ আমি 46 করে দিলাম,
তাহলে গ্রেটার দেন যেটা মানে একটা কন্ডিশনাল ফর্মুলা যেটা হচ্ছে গ্রেটার দেন করতে পারি গ্রেটার দেন কন্ডিশন ফর্মুলা থাকে সেক্ষেত্রে আমরা কি করবো কাউন্ট ইফস COUNT কাউন্ট ইফস কাউন্ট ইফ কাউন্ট ইফস কাউন্ট ইফস বলে একটা কি করবো যে এর অনলাইন আমার জিনিসটা চাই অনলাইন অথচ অফলাইন উপরে মানে আমি কন্ডিশন দিয়ে দিই সেক্ষেত্রে আমি এটা লিখে দিই অনলাইন কাজের সুবিধার্থে কোনগুলো ফাঁকা রাখছি না এটা সাপোজ লিখছি অফলাইন অফলাইন এটাও সাপোজ লিখছি অফলাইন আচ্ছা এবারে আমি দুটো কন্ডিশন একই সঙ্গে এটা আমি দুটো কন্ডিশন তাহলে আমি কি করব না ইকুয়াল সাইন কাউন্ট ইফস কি ফর্মুলা দিতে হবে কাউন্ট ইফস কাউন্ট ইফস আইএফস কাউন্ট ইফস দিয়ে আমার ব্র্যাকেট ওপেন করতে হবে ব্র্যাকেট ওপেন করতে প্রথমে ক্রাইটেরিয়া দিতে হবে না রেঞ্জ দিতে হবে রেঞ্জ আমি রেঞ্জ দেওয়ার পর কি দিতে হবে কমা দিতে হবে কমা দেওয়ার পর ডবল ইনভার্টেড কমার আমার কি দিতে হবে না যেটা আমার ক্রাইটেরিয়া ডবল ইনভার্টেড কমার মধ্যে ক্রাইটেরিয়া কি লিখবো আমি না অফলাইন সাপোজ এটা অফলাইন হচ্ছে আমার ক্রাইটেরিয়া তাহলে আমার ডবল ইনভার্টেড কমা দিতে হবে কমা দেওয়ার পর তারপর আমি চাইছি যে গ্রেটার দেন 40 তাহলে আমাকে আবার একটা কমা দিতে হবে কমা দেওয়ার পর সেকেন্ড যে রেঞ্জ সেটা আমাকে সিলেক্ট করতে হবে সেই রেঞ্জটা আমি সিলেক্ট করলাম এখান থেকে এই অবধি তারপর এটাকে কমা দিতে হবে কমা দেওয়ার পর ডবল ইনভার্টেড কমা গ্রেটার দেন 40 তাহলে দেন 40 then 40 double inverted comma দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ এই কাউন্ট কি আমার কন্ডিশনটা কি ছিল যে অফলাইন কিংবা গ্রেটার 40 এরকম আমি কি পাচ্ছি না তারপরে fly offline এইভাবে আমরা কাউন্ট আমরা একটা ছোট টেবিল দেখেছি এটা যদি একটা বড় টেবিল হয় বা অনেক ডাটা থাকে তাহলে কিন্তু এই ফর্মুলাগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী ফর্মুলা তাহলে আজকের ক্লাস এই অবধি থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই